হোয়াটস আপ এভরিওয়ান, আমি আবার এসে গেছি নিউ একটা ব্লগ নিয়ে। আর যারা যায় না তাদেরকে বলে রাখছি, আমি একটা নিউ ব্লগ সিরিজ শুরু করেছি যেখানে আমি ডেলি আপলোড করি নিউ ব্লগ। ইয়েস, আজকে আমি অনেক সকাল সকাল উঠে পড়েছি, সকাল সকাল এই ব্লগটা স্টার্ট করছি। 5টা নাগাদ উঠেছিলাম আজকে। ইয়েস, সো আজকে হচ্ছে সানডে। সো আমার মামা এসেছিলো, তো মামা আজকে সকাল সকাল বেরিয়ে চলে গেলো, তো ওই চক্কর আমিও উঠে পড়েছিলাম। সো দেখি কী করা যায়। আমি এখন পডকাস্ট শুনছিলাম শুয়ে শুয়ে। আর পডকাস্টগুলো শুনতে অনেক মজা লাগে আমার। বেসিক্যালি আর্মির পডকাস্টগুলো বেশিরভাগ শুনি আমি। সো আর্মি রিলেটেড পডকাস্টগুলো, তো আমি এখন ওটাই শুনছিলাম বসে বসে। মাত্র চান টান করে এলাম। আর বাইরে বিশাল মেঘ করেছি, বিশাল পুরো অন্ধকার হয়ে গেছে। এই জন্য আমি 2-3টে লাইট জ্বালিয়েছি, যা দেখা যাচ্ছে বলে, না হলে দেখাই যাবে না। সো 3টে লাইট জ্বালানো আছে টোটাল। সো হ্যাঁ, না হলে বোঝাই যাচ্ছে না, এত মেঘ অন্ধকার হয়ে আছে, মেঘ করেছে আকাশে, বিশাল অন্ধকার। ভালো বৃষ্টি পড়বে এবার বোঝা যাচ্ছে, পুরো বিদ্যুৎ চমকাচ্ছে বারবার করে। সো এখনই আমি চান করে এলাম। এখন এরপর আমি খাবো। সকালবেলা আর আমি ওরকম কিছু করিনি, ব্যাস কী বলে একটু গেমই খেলেছিলাম। আমি আজকে ঘুম থেকে উঠলাম ভোরবেলায়, আবার শুয়ে পড়েছিলাম। আমার ভালো লাগছিল না, আমি আবার শুয়ে পড়েছিলাম। উঠে আমি গেমই খেলছিলাম, আর কিছু করিনি। আমি সিরিয়াসলি আর কিছু করিনি। আজ সানডে হয়েছিলাম, পুরো গেমই খেলেছি। আর আমি এগুলো আর দেখাইনি, কী গেম খেলবো, বোরিং, এগুলো দেখাতে বোরিং লাগবে। সো ওই করেই সময় চলে গেলো। তবে চান টান করে এখন এলাম। দেখে একটু এডিটিং করা বাকি আছে, এডিটিং করতে হবে, দেখছি খাবো এখন। দেখছিলাম এটা এসেছে অ্যামাজন থেকে। এটা বাবার হচ্ছে সম্পত্তি। এবার কী সম্পত্তি ওটা আমি বাবাকে দিচ্ছি, বা দেখি এটা আনবক্স করে দেখো কী হয়। দেখো, আনবক্স করো দেখি, করো আনবক্স দেখি। আনবক্স করলে বুঝতে পারবো। এই দেখো, হে খুলে খুলে দেখো, লাগিয়ে দেখো। খোলার চেষ্টা চলছে এখন। হেই, পারছো? আঠা আঠা বলছি, সেলোটেপ লাগানো আছে। ভালো লাগছে? দেখে কেমন লাগছে আপাতত? এই তো, এটা হচ্ছে এই কভারটা, এই নতুন ফোনের নতুন কভার, ফার্স্ট কভার। এটা সিলিকন নাকি? সিলিকন না হার্ড? না, সফট। সব মানে সিলিকনই আছে, হ্যাঁ। দেখি এবার লাগিয়ে দেখো এই ফোনটা। পেছনে দেখো, ফোনটা দেখো, ফোনটা দেখো। এই দেখো এরকম আছে ফোনটা, এবার লাগিয়ে দেখাও কাট আউটটা কেমন আছে দেখি। লাগাও, এবার লাগিয়ে দেখি কাট আউটটা কেমন আছে। এসে ঠিকঠাক দেখি। এটা এরকম আছে। খোলো খোলো, পাসওয়ার্ডটা খোলো, ফিঙ্গারপ্রিন্টটা লাগাও। হ্যাঁ, এরকম লাগছে দেখতে। ক্যামেরা ভালো বোঝা যাবে দেখি, তাহলে বুঝতে পারবো ক্যামেরায় আসছে কিনা। এই দেখো, ক্যামেরা তো আছে, কিন্তু আমি এখান থেকে এরমভাবে তুলতে পারবো না। টাইমার লাগিয়ে দিই, তাহলে তুলতে পারবো। না, টাইমার লাগিয়ে দিয়েছি, দেখি। 8, 7, 6, 5, 4, 3, 2, 1। এই হাতটা কেঁপে গেল, ইস। এই টাইমারটা অনেকটা বড় টাইমার আছে। ও 3 সেকেন্ডের আছে, আচ্ছা আচ্ছা পেয়েছি। এবার আমি আরেকটা তুলে দেখি কেমন আসছে। এই দেখো, দেখি কেমন ফটো আসছে ঠিকঠাক করে। এই পুরো বোঝা যাচ্ছে, ফোনটা ভালো ফিট এসছে, বাটনটা ভালো ফিট এসছে আপাতত এইটুকু বুঝতে পারছি। যে মানে খাপে খাপ পুরো মিলেছে, এইটুকু বলতে পারবো। যে আমি যে বাটনটার জন্য দেখছিলাম যে কাটআউটসগুলো যেন ভালো থাকে, আর কাটআউটসগুলো ভালো আছে, এটাই আমার মানে দেখে একটু ভালো লাগলো যে কাটআউটসগুলো ভালো আছে। দেখো তো সবকটা বাটনগুলি প্রেস করতে পারছো? দেখি 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 এই বাটনগুলো প্রেস করা যাচ্ছে কিনা। এটা হচ্ছে এআই বাটন,
দেখা যাচ্ছে কিনা জানি না। এআই বাটন, ওইটা তো ফোন চালু হওয়ার পর হবে। এটা হচ্ছে অন বাটন, অন হচ্ছে, অফ হলো। এটা হচ্ছে ভলিউম, ভলিউমও হচ্ছে, মানে সব বাটনই কাজ করছে। ক্যামেরাও ওয়ার্কিং আছে, মানে মোটামুটি ঠিক আছে। আর H2 আছে আপাতত বলতে গেলে। লাগছে এবার তাহলে বলো, এখন আপাতত ফার্স্ট ইমপ্রেশন কি এটার? দেখে তো খুবই সুন্দর লাগছে। মেইনলি এটা করাই ফোনটার প্রতি অনেকেই আকর্ষিত হচ্ছে, মানে আমার বন্ধু বান্ধবরা যারা ফোনটাকে দেখছে তারা হাতে নিয়ে একবার দেখতে চাইছে। কাজে তাদের হাতে ময়লাগুলো প্রায় লাগছে। পেছনে কভারটা প্লাস্টিকের নয়, স্টিলেরও নয়, ওটা চামড়া বলছে, মানে লেদার টাইপের আর কি। ওই জন্য ময়লাটা দেখে এটা কালচে কালচে হয়ে যাচ্ছে। আচ্ছা, এই জন্য আমি আরো বেশি এই কভারটা লাগাবার জন্য উৎসুক হয়েছিলাম। এটা পেয়ে আমার খুবই ভালো লাগছে যে এই পেছনের কালারটা অরিজিনালিটি থাকবে বেশ কিছুদিন ধরে, মনে তো হচ্ছে। দেখা যাক, সো দেখা যাক কতদিন কেমন থাকে। কিন্তু এটা ট্রান্সপারেন্ট আছে না, আর পলিকার্বন কেন বলছি, টিপিউ ম্যাটেরিয়াল আছে। হ্যাঁ, টিপিউ আছে না, তো সফট আছে, ওটা ইয়েলো হয়ে যাওয়ার চান্স বহুত বেশি, মানে বহুত বেশি। সো এটা একটা মাইনাস পয়েন্ট। হোয়াট এভার, উইল লুক আফটার ইট অ্যান্ড আই উইল ডেফিনেটলি লেট ইউ নো এটা হচ্ছে কি হচ্ছে না। এটা হওয়ার চান্স 99%, 100%ও বলতে গেলে। সো হবে, সো আমি দেখাবো কেমন হয়ে যাচ্ছে। এটা ফার্স্ট ডে, আমি তো এভরিডে ব্লগ করছি, তো আমি ওখানে আপলোড করে দেখাবো যে কেমন হচ্ছে। যেদিন ইয়েলো হয়ে যাবে আমি দেখিয়ে দেবো। বাট এই কালারটা ভায়োলেট কালারের, মানে এটা গ্রেপ, কি একটা নাম, এক্স্যাক্টলি নামটাও ভুলে গেছি। সো এই কালারটা না বহুত জলদি ইয়েলো হলেও না বোঝা যাবে না, জাস্ট বিকজ অফ এটা একটু ডার্কার সাইডের দিকে আছে, মানে লাইট ডার্ক আর মিক্স, মানে একটু আলাদা রকমের কালারটা না। সো যদি এই কালারটা, এই কভারটা যদি ইয়েলো হয়ে যায় তো অত ভালোভাবে, মানে ওরমভাবে বোঝা যাবে না, মানে আলাদা একটা ইমপ্রেশন তৈরি হয়ে যাবে, মানে আলাদা একটা কালারের মিক্স আপ হয়ে যাবে যতদূর মনে হচ্ছে। আমি জানি না এক্স্যাক্টলি, আমার তো কালার নিয়ে অত মানে নলেজ নেই, বাট তাও দেখবো। হ্যাঁ, তো আমি বলছি, তোমার কি বলে, এখন কি মোটামুটি ইউজ করে দেখো নাকি কতদিন কেমন চলে? ইয়েলো হলে বলবে নাকি, আমি তাহলে ব্লগে দেবো। না, সম্ভবত এটা ইয়েলো হবে না বলে মনে হচ্ছে, কেননা এটা একটু মসৃণ টাইপের, কোনো খসখসে কোনো ভাবই নেই যে হাতে লেগে। এটাই তো, এটা যদি হার্ড কেস হতো তাহলে ইয়েলো হতো না, বাট এটা হার্ড কেস না, এটা টিপিউ আছে। আর টিপিউ মেটেরিয়ালগুলো হচ্ছে মানে সিলিকন টাইপের, সিলিকন টিপিউ মেটেরিয়ালগুলো হচ্ছে ইয়েলো হয়ে যাওয়ার চান্স 99%, যে কালারই হোক না কেন। এটা কালো হয়ে যাবে, ইয়েলো হয়ে যাবে, হাতে এটা হবেই। তো হলে বলবে, আমি তাহলে দেখাবো কেমন কতদিনে হলো নাকি। মাস তিনেক হবে না, 1 মাসেই হয়ে যাবে আমি জানি। আমার OnePlus-এর একটা পুরোনো ফোন যে ছিল, ওর মধ্যে আমার কাছে স্কাই ব্লু কালারের, মানে OnePlus-এর অফিসিয়াল কভার ছিল। ওটা আমি OnePlus-এর অফিসিয়াল কভারই, মানে OnePlus থেকে পেয়েছিলাম ফ্রিতে। একটা কন্টেস্ট ছিল, কন্টেস্টে হিস্সা নিয়েছিলাম, জিতেছিলাম, পেয়ে গেছিলাম। সো ওই কভারটা অনেক ভালো ছিল, অনেক মস্ত দেখতে, একদম কুল, একদম যে দেখছে একদম মস্ত লাগছে। হার্ডলি 2 হপ্তাহ পর পুরো ইয়েলো, মানে একদম বাজে হয়ে যাচ্ছে। আমার পুরোনো যারা প্রোফাইল দেখেছে, যত ব্লগ, যত ভিডিও দেখেছে, ওখানে এই ফোনটা যেটা দেখানো হয়েছিল OnePlus-এর পুরোনো ফোনটা, অনেক আগে, 2-3 বছর আগেকার কথা এটা। ওই পুরোনো ফোনটা OnePlus ওই ব্লু কালারের ছিল, স্কাই ব্লু কালারের, ওটা ওশান ব্লু না কি বলে, ওটা ওই কালারের মস্ত দেখতে লাগছিল। বাট তারপর সো এরকমই হবে, বাট এটা ট্রান্সপারেন্ট, এটাও মানে সেম ম্যাটেরিয়াল ইউজ করেছে, সো ইয়েলো তো হবেই। আমি এখন গুড় বাদাম খাচ্ছিলাম, একটু খিদে লাগছিল, তাই আমি গুড় বাদাম খাচ্ছিলাম। আর দেখি বাকিটা কি করছে। তোমার কি মনে হয় মঙ্গলের গর্ভে এখনো কি জল আছে? কমেন্টে লিখে জানাও। আর এমন মহাকাশ রহস্য জানতে সো এখন 11:10 বাজে, এখন খাবার টাইম হয়ে গেছে, আমি খেতে যাচ্ছি, মিনস ডিনার টাইম। আর এখানে আম্মা বসে আছে, আম্মা খাবার দিয়ে দিয়েছে। তোমার খাওয়া হয়ে গেছে তো? তোমার খাওয়া হয়ে গেছে? আম্মা বলছে খাইনি, কেন পেট ভরা বলছে। যাই হোক, আমি খাবো, তুমি খাবে না? পেট ভরা আছে, যাচ্ছে কি এমন খেয়েছো পেট ভরা? যাই হোক, ও রাত্রে 2-3টে রুটি খায়, সন্ধ্যেবেলার দিকে 3টে রুটি খায় প্রত্যেক দিন। তাও খেয়ে না একটুখানি বাদ, আজকে তো একদমই খাচ্ছে না। যাই হোক, এখন আমি খেয়ে নিই, দেখি এখন 11:10 বেজে গেছে, একটু আমি খেয়ে এলাম। আর ডিনার ডান। একটু দেরি হয়ে যাচ্ছে ব্লগটা এন্ড করতে। আর সো আজকে আর দেখানোর মতো কিছু নেই। আজকে আমার এডিটিং করতে তারপর সব ভিডিও বানাতেই সময় চলে গেল। সো হোপফুলি আপনাদের সকালে পছন্দ হয়েছে এই ছোট্ট মিনি ব্লগটা। সো হোপফুলি
হয়েছে মেবি, জানি না। বারে আজকে আর চেস খেলা হয়নি, আজকে মিস করেছি। ঠিক আছে, নো প্রবলেম, কালকে আবার খেলবো না হলে। হ্যাঁ, সো মেক শিওর টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দিস চ্যানেল। ইয়েস, বাই। আমি ব্লগটাকে এন্ড করে দিয়েছিলাম, বাট এখন সব থেকে বড় খবর হচ্ছে আবার একটা প্লেন ক্র্যাশ হয়েছে। ইয়েস, ইউকে নেদারল্যান্ডসে যাওয়ার ওই প্লেনটা ক্র্যাশ হয়েছে, সবাই মারা গেছে অ্যাজ পার রিপোর্ট। এখনও পর্যন্ত ওটাই দেখানো হচ্ছে, আমি স্ক্রিনে অ্যাড করে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। সো এটা এখন আমি এইমাত্র দেখলাম এই নিউজটা। সো এখনকার সব থেকে বড় আপডেট হচ্ছে এটাই। কি অবস্থা, মানে আমি কি বলবো, আমি ব্লগটা এন্ডই করে দিয়েছিলাম, আমি এখন দেখছি এটা, তাই আমি বললাম এটা যে আমাকে অ্যাড করা দরকার আছে ব্লগটা। আমি এডিটও করছিলাম, এডিট করতে করতে আমি আবার বানাচ্ছি ভিডিওটা। সো বাজে হালাত। এই কিছুদিন আগেই এয়ার ইন্ডিয়া প্লেন ক্র্যাশটা হলো, এইবারে মানে টেক অফ করার সঙ্গে সঙ্গেই বলতে গেলে কিছুক্ষণের মধ্যেই ইউকে নেদারল্যান্ডসের প্লেনটা বাজে।